খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। দুইজন ফেরেশতা আমাদের ওই লাশ কবরস্থ করে 40 কদম আসতে যতটুকু সময়, খোকা ওটা না, গলার একটা ওষুধ আছে দেখো, এক ফোঁটা কি দু ফোঁটা? এইভাবে ধরো। এই আল্লাহর ভয়, আমি যে রানী মাছির দৃষ্টান্ত দিচ্ছিলাম, রানী মাছি যেখানে গিয়ে বসে দলবল সব সেখানে চলে যায়। তো আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, এই দুনিয়া একটি জগৎ, আর এই দুনিয়া কিন্তু শেষ জগৎ নয় বাবা। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল, বলুন আলামিন। আলামিন, আলামিন হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে আলম। তো এই দুনিয়া কিন্তু শেষ জগৎ নয়। দুনিয়ার পরের জগৎ হচ্ছে আলামে বারজাখ তথা কবর নামক জগৎ। কবর নামক জগৎ হচ্ছে 3 নাম্বার জগৎ, আর 1 নাম্বার জগৎ হচ্ছে আলামে আরওয়াহ, রুহের জগৎ। কোন জগৎ? রুহ। 1 নাম্বার জগৎ হচ্ছে রুহের জগৎ, 2 নাম্বার জগৎ দুনিয়া, আর 3 নাম্বার জগৎ কবর। কবর কিন্তু শেষ জগৎ নয়। মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ, একটু বলুন আল্লাহু আকবার। মাটির নিচে অসংখ্য জগৎ আছে। তো আমরা যদি আল্লাহর ভয়টা, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, এই দুনিয়ার পরের জগৎ হচ্ছে কবর নামক জগৎ। ওই জায়গাটা ভয়ের আছে না নেই বাবা? কবর, কবর। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। দুইজন ফেরেশতা আমাদের ওই লাশ কবরস্থ করে 40 কদম আসতে যতটুকু সময়, খোকা ওটা না, গলার একটা ওষুধ আছে দেখো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাব্বতের সঙ্গে। এক ফোঁটা কি দু ফোঁটা? এইভাবে ধরো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। ফেরেশতারা তিনটে প্রশ্ন করে, মার রব্বুকা, ওমান নবিউকা, ওমা দীনুকা। বান্দা তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই কবর নামক জায়গাটা ভয়ের না ভয়ের না? যে ওই জায়গাটায় উত্তর দিতে পারবো কি না, একটা ভয় আছে না? আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, 3.5 হাত কবর নামক জায়গার ভয়টা আপনার ভিতরে আসবে। ওই যে কবরে মাটি দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এর বাংলা মানে কি? এই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একজন একটু বলুন তোর বাংলা মানে কি? এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এখানেই তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে ওই যে উঠতে হবে। কোথায় উঠতে হবে? হাসরের ময়দান। জায়গাটা ভয়ের আছে না নেই? আছে না? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক টকবক করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাংলা মানে হলো, এই আমার গুনাহগাররা, আমার গুনাহগার বান্দারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। আল্লাহর ঘোষণা, এই আমার গুনাহগার বান্দারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়, জুদাই হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুটো দল তৈরি হয়ে যাবে। একটা দল হচ্ছে নেককারের দল, আর দ্বিতীয় দল, বলুন বাবা, কোন দলে আমাদের ঠাঁই হবে? জায়গাটার ভয় আছে না নেই? আছে না? আমাদের ঠাঁই কি নেককারের দলে হবে, না আমাদের ঠাঁই গুনাহগারের দলে হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামাটা উড়িয়ে দেবেন। ওই আমলনামা কানোর সামনের দিক দিয়ে ডান হাতে আসবে, ওই আমলনামা কানো পিছনের দিক দিয়ে বাম হাতে আসবে। যার আমলনামাটা বাম হাতে চলে যাবে, অনন্তকালের আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডান হাতে আসবে, ওর অনন্তকালের আখিরাতটা আলোকিত হয়ে যাবে। কিন্তু জায়গাটা ভয়ের। কিন্তু আমরা কোন হাতে আমলনামা পাবো, ডান হাতে না বাম হাতে, ওটা কি এখন বলা যাবে বাবা? কিন্তু আমরা আশাবাদী কোনটা, কিন্তু জায়গাটার ভয়ের আছে। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। জায়গাটা ভয়ের আছে না নেই? কোন পাল্লা ভারী হবে বাপ এখন বলা যাবে? তবে আমরা আশাবাদী, আল্লাহর রহমতে আমাদের নেকির পাল্লাটা, এটা ইমানদারের আশা। কিন্তু কনফার্ম ভাবে কি বলা যাবে? তাহলে জায়গাটা ভয়ের আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাত পার হতে হবে। পুলসুরাত হলো 1500 বছরের রাস্তা।
ওই পুলসুরাতের নিচে আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনবে। মনে করুন এটা হলো পুলসুরাত। এই পুলসুরাতের নিচে আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনবে। যে পুলসুরাতটা কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। আবার দেখতে পাওয়া যাবে কেউ পুলসুরাত থেকে টুকরা টুকরা হয়ে জাহান্নামায় পড়ে যাবে। জায়গাটা ভয়ের আছে না নেই? 1500 বছরের রাস্তা বাবা, চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। আর ওই পুলসুরাতের নিচে আল্লাহ পাক কি টেনে আনবেন বলুন? জাহান্নামকে টেনে আনবেন। জাহান্নাম কতটা গর্ত জানেন? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলুন আল্লাহু আকবার। জায়গাটা ভয়ের আছে না নেই? আমি কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি? আপনার ভিতরে যখন আল্লাহর ভয়টা আসবে, এই টোটাল ভয়গুলো তখন আপনার ভিতরে কি হবে? জমা হয়ে যাবে। ওই যে রানী মাসি যেখানে যায় দলবল, তো আপনার ভিতরে যখন আল্লাহর ভয় এসে যাবে, অটোমেটিক আপনার ভিতরে কবরের ভয় এসে যাবে, অটোমেটিক আপনার ভিতরে হাসরের ভয় এসে যাবে, মিজানের ভয় এসে যাবে, সিরাতের ভয় এসে যাবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। সেই জন্য আল্লাহ বলেছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো, আমাকে। আজকের আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ আলেমকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ পীর সাহেবকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ লিডার ক্যাডারকে দেখে যত ভয় করে, বিশ্বাস করুন এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু জোরে বলুন। আচ্ছা বাবা, পৃথিবীর যত ওয়েট ওলা মানুষ হোক, তাকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে? পৃথিবীর জমিনে যত ওয়েট ওলা মানুষ হোক, তাকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। আল্লাহকে ভয় করলে উপকার আসে না নেই? কি উপকার? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গুনাহগুলো মাফ করে দিই। বান্দা হিসেবে যদি আল্লাহকে ভয় করতে পারি, 1 নাম্বার আমাদের জীবনে গুনাহ আল্লাহ কি করে দেবে? মাফ করে দেবে। পৃথিবীর কোনো মানুষ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারবে? একমাত্র বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারেন কে? সে আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি তো জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আজকের আমার বক্তব্যের বিষয়বস্তু আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা আমার আদেশ নয়, এটা আমার সৎ পরামর্শ। আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। সেটি হচ্ছে আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয়টা যখন আসবে,
অটোমেটিক আপনার ভিতরে তখন এই টোটাল ভয়গুলো আসবে। এই দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে আপনাকে কবর নামক জগতে যেতে হবে, ওই ভয়টা আপনার ভিতরে এসে যাবে। নবী বাগে সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে তো দুর্বল হয়ে যেতেন, বেহুশ হয়ে কবরস্থানের পাশে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসনে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসনে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহর নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আমি ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না, আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আজকে দেখুন আমাদের ভিতরে আল্লাহর ভয়টা পূর্ণাঙ্গ নেই বলে ওই কবরের ভয়টাও কিন্তু আমাদের ভিতরে পূর্ণাঙ্গ আছে। আছে? আরে আপনার কথা বলেন না কেন? না না না, নবী সাহাবী কবর দেখে কাঁদতেন, আর আমরা যখন লাশ কবরস্থ করতে যাই, ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দুনিয়াবি গল্প গুজব হাসি ঠাট্টা আমাদের দ্বারা হয় না? হয় না? ওদিকে লাশ তখন দাফন করতেছে, মাঝখানে একটা সময় যাচ্ছে, আমি নিজে চোখে দেখেছি ওই জায়গায় অনেকে খৈনি ডলতেছে। কি ডলতেছে? রসুলের সাহাবী কবর দেখে কি করতেন? কাঁদতেন। আর আমি কবরের পাশে দাঁড়িয়ে দুনিয়াবি গল্প গুজব হাসি ঠাট্টা শেষ পর্যন্ত খৈনি ডলতেছি, খাবো তাই। তাহলে ওই ভয়টা আমার ভিতরে কতটা? যে উসমান গনি কবর থেকে রোনাজারি করে, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। মোহাব্বতে বলতে পারলেন না? আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কবর দেখে কাঁদতেছে। আর আজকের আমাদের অবস্থা দেখুন তো, কবরের ভিতরে লাশ রাখলে এক নাম্বার প্রশ্ন কি হবে বলেছিলাম? মার রব্বুকা। বাংলা মানে কি? তোমার রব কে? আমাদের রব কে বাবা? 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? এই আল্লাহর হুকুমটা কি সব বান্দা বান্দি আমল করে? তাহলে ও তো এক নাম্বার প্রশ্নে কি হবে? ছাড় পাবে না গ্রেফতার হবে? বলুন বলুন, কি হবে রে বাবা? ও তো এক নাম্বার প্রশ্নেই তো আটকে যাবে, এখনো তো দুটো বাকি। আহা, মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজটা আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। যদি বলতে পারলেন না? ও আমার সাহাবীরা, ও আমার ভাইরা, মদিনার মসজিদে
হযরত বেলাল যখন আযান দিতেন নবীর সাহাবীরা পাগলের মতো ছুটে মসজিদে চলে আসতেন। আল্লাহ নবীর পিছনে সাহাবীরা ফজরের ফরজ নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী ফজরের ফরজ নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। কিন্তু একজন সাহাবীকে দেখতে পাওয়া যায় নামাজ আদায় করে উনি আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আপনার পিছনে ফজরের ফরজ নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত শোনেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি নামাজ আদায় করে আমার ওয়াজ নসিহত শোনো না? কেন তুমি দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী, আমরা বড় গরীব, আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর, আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছেড়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি তড়িঘড়ি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, দুইজনের ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আজকে আমরা তো 1 নম্বর প্রশ্নে আটকে যাবো ভাই। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত কি। আজকে আপনি সমাজ দেখেন বাবা, আল্লাহ নবীকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রসুলকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে না যায়নি? বলুন বলুন। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুল কিন্তু কোনো যুদ্ধে আগে শত্রুদের আক্রমণ করেননি। একটা যুদ্ধের ইতিহাস দেখাতে পারবেন না যে রসুল আগে আঘাত করেছেন। শত্রুপক্ষ থেকে আগে আমাদেরকে আঘাত করা হয়েছে, আল্লাহ রসুল সেটা প্রতিহত করেছেন। কোন যুদ্ধে আল্লাহ রসুল আগে কোন দুশ্মনকে আঘাত করেননি। আচ্ছা, এই যে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে যুদ্ধ করেছেন, নামাজ বাদ দিয়ে না নামাজ যে আচ্ছা কি করে নামাজ পড়লেন আর কি করে যুদ্ধ করলেন? আহা, আপনি অবস্থা দেখেন। আমরা কি যুদ্ধের ময়দানে আছি নাকি? আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, আপনাদের বোঝানোর জন্য বলছি, মনে করুন নবীর সঙ্গে আছেন 100 সাহাবী। 100 সাহাবীর ভিতরে আল্লাহ নবী এক দলকে ময়দানে পাঠিয়ে দিয়েছেন। জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এক দলকে ময়দানে পাঠিয়ে দিয়েছেন, আর এক দলকে নিয়ে আল্লাহ নবী জোহরে 4 রাকাত নামাজ শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। এনারা নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। এনারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গিয়েছেন। যারা আগে ময়দানে ছিলেন ওনাদের হাত থেকে তলোয়ারটা এনারা নিয়েছেন। এনারা ময়দানে আর ওনারা নবীর পিছনে এসে নামাজে মশগুল হয়ে গিয়েছেন। আবার এনারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গিয়েছেন। ওনারা তলোয়ারটা বদল করে দিয়ে নবীর পিছনে এসে আবার 2 রাকাত নামাজে শরীক হয়েছেন। এনারা 4 রাকাত নামাজ শেষ করে আবার ময়দানে চলে গিয়েছেন।
তলোয়ারটা বদল করে দিয়েছেন। ওনারা এসে একা একা 2 রাকাত নামাজ আদায় করেছেন। যুদ্ধ রানী, নামাজও রানী। মহব্বতে বলতে পারলেন না? আমরা কি যুদ্ধের ময়দানে আছি? হাগা আমরা সব নামাজ পড়ি, মেয়ে ছেলে বেটা ছেলে সব নামাজ পড়ি। তো আবার তো অনেকে বলতেছে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো। হ্যাঁ হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো। হুজুর ওই কথার কোনো দাম আছে? রসুলের এই আদর্শটা আমি দেখতে পেয়েছি। এক্ষুনি যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হামাস, তাদের ভিতরে রসুলের এই আদর্শটা আমি দেখেছি। ওদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ রানী, জামাতে নামাজ রানী। আমি একটা ভিডিওতে দেখেছি নামাজ আদায় করে আল্লাহর জমিনে সেজদায় পড়ে তারা ডুকরি ডুকরি কাঁদছে, আল্লাহ যুদ্ধে যেন জয়ী হই। কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার প্রশ্নে আমরা আটকে যাব, মার রব্বুকা, তোমার রব কে? আমি রবের হুকুম মানি, আমি ওখানে জবাব দিতে পারবো না। 2 নাম্বার, অমান নবিউকা। মিশকাত শরীফের রিওয়ায়াতের ভিতরে এসেছে কবরের ভিতরে আল্লাহর নবীকে দেখানো হয়। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলুন। প্রতিটা ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। আপনি বলতে পারেন হুজুর একই সঙ্গে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, একই সঙ্গে হাজার হাজার কবরে নবীকে কি করে তোলা হবে? আল্লাহর নবী একই সময়ে হাজার হাজার কবরে নবীর আত্মিক রূপ দেখানো হয়। এর জন্য নবীকে কবর থেকে বার হওয়াটা শর্ত নয়। যে এই ইমানদারের কবরে নবীকে উঠতে গেলে আল্লাহ রসুলের যে আত্মিক রূপ দেখানো হয়, এর জন্য কিন্তু নবীকে কবরের ভিতর থেকে বার হওয়াটা শর্ত নয়। প্রত্যেকটা ইমানদারের কবরে আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হয়। একটু জোরে বলুন। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, আয় কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। বাবা, পৃথিবীর জমিনে সর্বপ্রথম নামাজের ডাক দিয়েছিলেন বিশ্বনবী। যারা নবীর ডাকে সাড়া দেননি ওরা কি কবরের ভিতরে আমার নবীকে চিনতে পারবে নাকি? পারবে বাবা? আয় জোরে বলেন। ও নবীর দিকে তাকিয়ে বলবে, হাই হা তালা আদিরি, বাংলা মানে হায় আফসুস আমি কিছু জানি না। বলুন নাউজুবিল্লাহ। ও নবীকে চিনতে পারবে না। কিন্তু যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের কবরে আল্লাহ নবীকে যখন তোলা হবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই সময় আল্লাহওয়ালারা নবীর নূরের বদনের দিকে চেয়ে মুচকে 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 হাসতে থাকবে। আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। একটু মহব্বতে বলুন। আল্লাহ যেন আমাদেরকে এরকম চেনার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা। এই ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? ও উত্তর দেবে, রব্বি আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, অমা দিনুকা, তোমার দিন কি? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে বেটা দিন নাই।
ইসলামের ভিত কটা? ইসলামের স্তম্ভ জোরে বলেন 5টা। 1 নাম্বার কি? কলেমা। 2 নাম্বার নামাজ। এক্ষুনি যদি কোনো কাফের যদি ইসলাম গ্রহণ করে, তার উপরে শরীয়তের প্রথম হুকুম তাকে এশার নামাজ পড়তে হবে, কারণ কলেমার পরেই নামাজ। এক্ষুনি যদি কোনো কাফের যদি ইসলাম গ্রহণ করে, তার প্রথম হুকুম হচ্ছে তাকে এশার নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। ওকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও উত্তর দিতে পারবে না। কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, ওদেরকে যেই জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো, ওই কবরবাসী বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। একটু বলুন সুবহানাল্লাহ। 3টে পাস না ফেল? পাস। আল্লাহওয়ালা 3টে কি পাস। আল্লাহ পাক ঘোষণা করবে, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আর আমার বান্দাকে ঘুমাতে বলো। কেন? ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে খুশি করতে গিয়ে, রাজি করতে গিয়ে সারা রাত জেগে জেগে আমার ইবাদত করেছে, আমার উপাসনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। আমার বান্দার ঘুমানোর টাইম পায় না, আমি আল্লাহ হুকুম দিচ্ছি আমার বান্দাকে ঘুমাতে বলো। ফেরেশতারা বলবে, আল্লাহ পাক কতদিন ঘুমাতে বলবো? আল্লাহ বলবেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলো। মহব্বতে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? এদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আর যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা গুদম পেটা হবে। কি পেটা হবে? এই জোরে বলেন। গুদম পেটা। খোকা গুদম পেটা বোঝো? মার খেতে খেতে কিয়ামত হবে। ওর যেন ভুলবেন না, আল্লাহর ভয় যদি এসে যায়, কবরের ভয়টাও আসবে। কিন্তু মূল জায়গাটায় ঘাটতি হয়ে গেছে বাবা। হাজরত উসমান গনি কবর দেখে কাঁদতেন, রোনাজারি করতেন। রসুল বললেন, উসমান, আমি আল্লাহর রসুল বলছি তুমি জান্নাতি। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো জান্নাতি সার্টিফিকেট আছে বাবা? হ্যাঁ, ওটা পাওয়া যাবে না, তবে জামার পকেট খুঁজলে লটারির টিকিট পাওয়া যাবে। কিসের টিকিট? আপনাদের দিকে মনে হয় চলে না নাকি? ওই যে 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 36 লাখ, এসব দেখি হয় না, বিক্রি টিকিট হয় না? মুসলমান এসা বড় দাঁড়িয়ে টিকিট বিক্রি করতেছে, এত বড় দাঁড়ি বসে বসে টিকিট বিক্রি করতেছে। ও শালাও জাহান্নামে যাবে, আর যারা ওখানে যাবে ওরাও কোথায় যাবে? এত বড় দাঁড়ি। আহা, দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে ছেলেরা। আমরা এতগুলো মানুষ আর একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में
पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला खूब सुंदर লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেরা জবান খুলে পড়ো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ছেলেরা যুবকেরা মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ নবী আমার পরে কেউ নবী হবে না ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর নবিয়ান আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো আল্লাহ নবী বললেন রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে ও ছেলেরা এই মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে কবরের ভয়ে এত কাঁদতেন চোখের পানি গড়িয়ে গড়িয়ে হুজুরের চোখের দুই কিনারায় ঘা হয়ে গেল একটু বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলুন রাসূল বলেছেন আমি শেষ নবী আমার পরে কেউ নবী হবে না তবে যদি কেউ হয় কি হবে রাসূল বলেছেন আমি নিজে চোখে দেখেছি ওমর ঘুরছে কোথায় সুবহানাল্লাহ বলুন সেই মানুষটা এত কাঁদতেন কেঁদে কেঁদে চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের দুই কিনারায় কি হয়ে গেছে ঘা হয়ে গেছে আর আমরা হেসে হেসে আমাদের গাল কি হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা বান্দা হাসো কম কাঁদো বেশি হাসলে কি হবে জানেন দিলটা মরে যাবে অন্তরটা মরে যাবে আল্লাহর ভয় থাকবে না কবরের ভয় থাকবে না জাহান্নামের ভয় থাকবে না আযাবের ভয় থাকবে না সিরাতের ভয় থাকবে না মিজানের ভয় থাকবে না আপনি তখন ধ্বংসের রাস্তায় চলে যাবেন আমাদের হেসে হেসে গাল বড় হয়ে গেছে বাবা আর নবী সাহাবীদের কেঁদে কেঁদে চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের কিনারায় ঘা হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন এক সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে পড়ে থাকতেন হুজুরের হুঁশ ফিরে আসলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন আল্লাহ পাক আমি ওমরকে মানুষ না বানিয়ে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতেন বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো কিয়ামতের দিন ওমরকে হিসাব দিতে হতো না সুবহানাল্লাহ আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে ঘাস বানাতে জঙ্গলের পশুরা আমারে খেয়ে ফেলতো অন্তত মরণের পরে হিসাবটা দিতে হতো না হুজুরের ভিতরে কতটা ভয় দেখুন হুজুর খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন ছেলেরা একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না মহব্বতে বলতে পারলেন না সারা রাত মদিনার অলিতে গলিতে হাঁটতেন সারা রাত হাগা হেঁটে হেঁটে কি দেখতেন কার কতটা মারা যায় হ্যাঁ কার কতটা ঝাড়া যায় তাহলে সারা রাত মদিনার অলিতে গলিতে কার খাওয়া হচ্ছে
কার হচ্ছে না? কে কোন অসুবিধায় পড়ে আছে? হুজুর একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, কাঁদছিলেন। হুজুর এত কাঁদছিলেন, মসজিদ থেকে যখন বাইরে আসলেন অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আজকের মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন, এত রোনাজারি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর মদিনার রাষ্ট্রপতি, আমি ওমর মদিনার খলিফা। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে। ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। কি ভয়ে? আমি এখন মদিনার রাখাল, জনগণের রাখাল, আমার দায়িত্ব আছে। এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে মরে যায়, কিয়ামতের মাঠে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি কাঁদতেছি। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। আহা, ও আমার মায়েরা, হুজুর একদিন মদিনার অলিতে গলিতে হাঁটছিলেন, হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটি বাচ্চা কাঁদে, কেন দুটি বাচ্চা রোনাজারি করে? হুজুর আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর দাঁড়িয়ে গেলেন, লক্ষ্য করেন ঘরের ভিতরে একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়, চোখ দিয়ে দাঁত করে পানি গড়িয়ে যায়। হুজুর থাকতে পারলেন না, আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে একটু বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি ওদের মা, ওদের মুখে একটু আহার তুলে দেবো এমন কিছু আমার কাছে নাই। আমি মা হয়ে বাচ্চাদের চোখের পানি দেখতে পারি না। আমি উনানের উপরে হাঁড়ি তুলে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই, আমি নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো, সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন বলেছিলেন, ও মদিনার রমণী, আপনার এই করুণ পরিস্থিতি, এই খবরটা কেন আমাকে দেন না মা? আমি ওমর যদি দৃশ্যটা দেখতে না পেতাম, কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার দেরি না করে রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। গরিব দুঃখীদের বাড়ি আটার বস্তা পৌঁছে দিয়ে বললেন, মদিনার রমণী, এই আটা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। ও মদিনার রমণী, আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব।
সে ভয় আমার গা আছে? আজকের আমাদের সমাজে যারা দায়িত্বে আছে এদের টার্গেট শুধু ঝাড়বে কখন, নাকি? হ্যাঁ, কখন ঝাড়বে? আল্লাহরে 5 বছর ক্ষমতায় তো এখনো 2 বছর পার হয়নি, তার ভিতরে পুরো পেট। মেয়েদের যখন 9 মাস বাচ্চা হয় তার চেয়ে উঁচু। তোর পেটে বাচ্চা নাকি রে? মেয়েদের 9 মাস পেটে বাচ্চা থাকলে পেট উঁচু হয়, আর ওর 2 বছর ক্ষমতায় আসতে পারেনি তার চেয়ে ডবল উঁচু। তোর পেটে বাচ্চা, কিতনা মাল ছেড়েছিস? ও আমার ভাইরা, মুসলিম জানে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কত ভয় ছিল দেখুন। হুজুর আমার খলিফার গদিতে থাকাকালীন নিজের ছেলে দোষী সাব্যস্ত হলো, খলিফার ছেলে দোষী সাব্যস্ত হলো। যে দোষের দোষী, ওই অপরাধের শাস্তি হলো 100 চাবুক। খলিফা ওমর জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ আমার ছেলেকে চাবুক চালাও, মারো আমার ছেলেকে চাবুক মারো। খলিফার ছেলে, আর খলিফা নিজেই অর্ডার করেছে আমার ছেলেকে চালাও চাবুক। জাল্লাদ চাবুক মারে ঠিকই, খলিফার ছেলে বলে আস্তে আস্তে চাবুক মারে। জাল্লাদ মারতেছে ঠিকই, কিন্তু কেন? খলিফার ছেলে ভয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই জাল্লাদ তুমি যখন অপরকে চাবুক মারো জোরে জোরে মারো, আমার ছেলে বলে আস্তে আস্তে কেন মারো? এ বিচারটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার হচ্ছে না, চাবুক জোরে চালাও। কিন্তু জাল্লাদ ইতস্তত বোধ করে বলে খলিফা জাল্লাদের হাত থেকে চাবুকটা ছিনিয়ে নিয়েছেন। জাল্লাদের হাত থেকে চাবুকটা ছিনিয়ে নিয়ে নিজের ছেলেকে যখন চাবুকের আঘাত করে এত জনে মারে, ছেলে জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। আব্বা এত জোরে মারবেন না, আঘাত সহ্য করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বেটা আস্তেও হবে না জোরেও হবে না, শরীয়তের নিয়ম অনুযায়ী চাবুক চলবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আস্তেও হবে না জোরেও হবে না, যেটা নিয়ম ওই নিয়ম অনুযায়ী চলবে। ছেলে জমিনে শুয়ে পড়ে লুটুপুটি খাচ্ছে, আব্বা আমাকে এতজনে মারবেন না, আমি সহ্য করতে পারছি না, আব্বা মারবেন না। এত জোরে চাবুক মেরেছেন, 100 চাবুক মারার কথা বাবাজি মনে করুন 80টা চাবুক মেরেছেন। ছেলের ইন্তেকাল হয়ে গিয়েছে, এত জোরে চাবুক মেরেছেন, ছেলের মউত হয়ে গেল। লাশ গোসল দেওয়া হলো, কাপনের কাপড় পরানো হলো, জানাজা নামাজ আদায় করে কবরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কিন্তু প্রশ্ন থেকে গেল, এখনো তো 20টা চাবুক বাকি আছে ছেলে কবরের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে মরা ছেলের কবরের উপরে চাবুক মারতে লাগলেন। বাকি চাবুকগুলো মরা ছেলের কবরের উপরে মারছেন। হুজুর আমার স্বপ্নে দেখে, হুজুর আমার স্বপ্নে দেখে ছেলে বলে, আব্বা আপনি ন্যায় বিচার করেছেন, হক বিচার করেছেন, আল্লাহকে খুশি করার জন্য বিচার করেছেন। আব্বা আমার ইন্তেকালের পরে বাকি চাবুকগুলো আমার কবরের উপরে মারার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আল্লাহ এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কবরের উপরে চাবুক। আল্লাহু আকবার। আজকের আমার সমাজ দেখেন, আল্লাহ আমার ভাইরা আজকের আমরা ওয়াজ শুনছি ঠিকই,
কিন্তু আজকের আমাদের ভিতরে সে পরিবর্তনটা দেখা দিচ্ছে না। এটা অত্যন্ত দুঃখ এবং আফসোস। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে।